আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর আইসিটির গুরুত্বপূর্ণ এমসিকিউ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে, যা কিনা তোমাদের পরীক্ষায় 100% আসবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা কিনা কমার্সে আছো তাদের জন্য আমার চ্যানেলে, স্মার্ট এডুকেশন বাংলা চ্যানেলে, কমার্সের অনেক ভিডিও আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ আইসিটির চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব, এখান থেকে 25টি, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে 25টি করে 75টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি, যেগুলো কিনা তোমাদের পরীক্ষা আসবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? তো দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড। স্প্রেডশিট প্রোগ্রামে কলাম চিহ্নিত করা হয় অক্ষর দিয়ে। মাইক্রোসফট এক্সেলে কোনটি গণনার জন্য ব্যবহার হয়? ফর্মুলা। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ সমান SUM ব্র্যাকেট A1 A5 ফাংশনের কাজ কি? তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ SUM হচ্ছে যোগফল বের করার ফাংশন। তো এখানেও দেখো যোগফল নির্ণয়। তো দেখতে পাচ্ছ 5 নম্বর নিচের কোনটি স্প্রেডশিটের একটি উপাদান? কল। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ 6 নম্বরে মাইক্রোসফট ওয়ার্ড এ লেখা কাট করার শর্টকাট কি হতে পারে? দেখছো কন্ট্রোল প্লাস এক্স। এই শুধু আমি টিক চিহ্নটি বলে যাচ্ছি, যেগুলো টিক মার্ক দেওয়া, তোমরা বাকি সব করে নিও। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ নিচের কোনটি ফন্ট পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়? তবে হোম ট্যাব। তো দেখতে পাচ্ছ 8 নম্বরে কোন চিহ্নিত ফাংশন শুরু করার জন্য ব্যবহৃত হয়? সমান। তো প্রিয় শিক্ষার্থী, কল D5 এ যে মান আছে তা কল E5 এ আনতে কোনটি ব্যবহার করা হয়? সমান D5। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ 10 নম্বরে নিচের কোনটি এক্সেলে কন্ডিশন চেক করে? সমান IF। তো দেখতে পাচ্ছ 11 নম্বরে স্পেলিং চেক করার জন্য কোন মেনুতে যেতে হয়? রিভিউ। দেখতে পাচ্ছ 12 নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, কোনটি ওয়ার্ডের মার্জিন নির্ধারণ করে? তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ পেজ লেআউট। তো 13 নম্বরে দেখো ওয়ার্ড ডকুমেন্টের সংরক্ষণের শর্টকাট কি? কন্ট্রোল+S। তো দেখতে পাচ্ছ 14 নম্বরে এক্সেলে একটি সেল কি? কলাম ও সারির মিলন বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ 15 নম্বরে, তো দেখো সমান এভারেজ দেখতে পাচ্ছ ব্র্যাকেট A1 A5 এর কাজ কি? দেখতে পাচ্ছ গড় নির্ণয়। তো 16 নম্বরে দেখো নিচের কোনটি ওয়ার্ড ফাইলের এক্সটেনশন? তো দেখতে পাচ্ছ ডট বক্স। তো দেখতে পাচ্ছ 17 নম্বরে এক্সেলে চার্ট তৈরির জন্য কোন ট্যাবে যেতে হয়? প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ ইনসার্ট। তো দেখতে পাচ্ছ 18 নম্বর এক্সেলে তো আবার পড়ছি দেখো 18 নম্বরে এক্সেলে কলাম লুকানোর জন্য কোন অপশন? তো হাইড কমন। তো দেখতে পাচ্ছ এখানে দেখো 19 নম্বরে পেজ ওরিয়েন্টেশন নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো দেখতে পাচ্ছ পেজ লেআউট। আবার বলছি দেখো 19 নম্বরে পেজ ওরিয়েন্টেশন নির্ধারণ করতে ব্যবহৃত হয় পেজ লেআউট। তো দেখতে পাচ্ছ 20 নম্বরে ফটো যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? ইনসার্ট। তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা 21 নম্বরে নিউ প্যারেনথেসিস ফাংশনের কাজ কি? প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ খ নম্বরটা উত্তর বর্তমান সময় ও তারিখ দেখানো। তো দেখতে পাচ্ছ 22 নম্বরে ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়
সুন্দর শিরোনাম লেখার জন্য। এক্সেলে কল ফরম্যাটিং করার জন্য শর্টকাট কি? প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ Ctrl+1। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 24 নম্বরে এক্সেলে শীট রিনেম করতে হয় কিভাবে? দেখতে পাচ্ছ ডাবল ক্লিক করে। তবে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 25 নম্বরে একটি ওয়ার্ড ডকুমেন্ট একাধিকবার প্রিন্ট করতে Ctrl+P কপিস। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসছি 5 নম্বর অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখান থেকেও 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি লং হলেও তোমরা ফুল ভিডিও দেখবা, তোমাদেরই কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছ তা কমেন্টে জানিও, এবং আবার কি ভিডিও আসবে তা তোমরা ব্ল্যাক এন্ড টিকমার্ক দিয়ে রাখো, তোমাদেরই কাজে লাগবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছ গ নম্বরে একাধিক মাধ্যমে, দেখতে পাচ্ছ মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? একাধিক মাধ্যমের সংমিশ্রণ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 27 নম্বরে মাল্টিমিডিয়ার উপাদান কোনটি নয়? স্ক্যানার। তো প্রিয় শিক্ষার্থীরা 28 নম্বরে দেখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, তো এগুলো স্কিপ করে যেও না, তোমাদেরই কাজে লাগবে। আর 28 নম্বর দেখো, নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ 29 নম্বরে অ্যানিমেশনে বলতে কি বোঝায়? চলন্ত চিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 30 নম্বরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ট্রানজিশন ব্যবহার করা হয় এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার সময় প্রভাব দেখাতে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 31 নম্বরে নিচের কোনটি একটি গ্রাফিক্স সফটওয়্যার? তো প্রিয় শিক্ষার্থীরা ফটোশপ। প্রিয় শিক্ষার্থীরা দেখো 32 নম্বরে ভিডিও সম্পাদনার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়? অ্যাডোবি প্রিমিয়ার। তো দেখতে পাচ্ছ 33 নম্বরে জিআইএফ কি ধরনের চিত্র ফরম্যাট? তো দেখতে পাচ্ছ চলন্ত চিত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 34 নম্বরে গ্রাফিক্সের দুইটি ধারণ কি? রাস্টার ও ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 35 নম্বরে ডিজিটাল চিত্র কোন ধরনের ফাইল হয়? ডট পিএনজি। তো ডট পিএনজি এটাকে কি বলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটাকে মিনিংসটা বলে দিচ্ছি। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এটাকে বলে। ডট পিএনজি এই যে এটাকে। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 36 নম্বরে কোন সফটওয়্যার অডিও সম্পাদনায় ব্যবহৃত হয়? তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 36 নম্বরে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আউট সিটি। তো দেখতে পাচ্ছ 37 নম্বরে মাল্টিমিডিয়া ব্যবহার করে কি তৈরি করা যায়? অ্যানিমেটেড ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 38 নম্বরে প্রাইজ একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 39 নম্বরে নিচের কোনটি ভিডিও ফরম্যাট? তো দেখতে পাচ্ছ ডট MP4। প্রিয় শিক্ষার্থীরা 40 নম্বরে ফটোশপ সফটওয়্যার ব্যবহার হয় চিত্র সম্পাদনার
জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা 41 নম্বর নিচে কোনটি ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার? তো দেখতে পাচ্ছ 41 নম্বরে এখানে দেখো ক নম্বরটা কোরল ড্রাও। তো দেখতে পাচ্ছ 42 নম্বরে ট্রানজিশন ও অ্যানিমেশন ব্যবহৃত হয় প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, আবার করি দেখো 42 নম্বরে ট্রানজিশন ও অ্যানিমেশন ব্যবহৃত হয় প্রেজেন্টেশনে। তো প্রিয় শিক্ষার্থীরা এটাও কিন্তু আসে। তো 43 নম্বরে দেখো রিস্টার গ্রাফিক্স বৈশিষ্ট্য হচ্ছে প্রিক্রোল নির্ভর। প্রিয় শিক্ষার্থীরা আবার পড়ছি দেখো 43 নম্বরে রিস্টার গ্রাফিক্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রিক্রোল নির্ভর। প্রিয় শিক্ষার্থীরা 42 নম্বরে দেখো নিচের কোনটি মাল্টিমিডিয়া ডিভাইস? মাইক্রোফোন। তো দেখতে পাচ্ছ 45 নম্বরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো দেখতে পাচ্ছ 46 নম্বরে অ্যানিমেশনের সফটওয়্যার কোনটি? দেখতে পাচ্ছ ফ্ল্যাশ। তো 47 নম্বরে দেখো শব্দ ফাইলের এক্সটেনশন হচ্ছে .mp3। মাল্টিমিডিয়া ব্যবহার মূল সুবিধা হচ্ছে তথ্য সহজবোধভাবে উপস্থাপন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 49 নম্বরে ভেক্টর গ্রাফিক্স বৈশিষ্ট্য হচ্ছে স্কেল করা যায়। 50 নম্বরে দেখো নিচের কোনটি মাল্টিমিডিয়া প্রয়োগ ক্ষেত্রে নয়? ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অধ্যায় 6 নম্বরে পড়েছি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এখান থেকে দেখতে পাচ্ছ প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অ্যালগরিদম কি? সমস্যা সমাধানের ধাপ ভিত্তিক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ ফ্লোচার্ট কি বোঝায়? নিচের চিত্র আকারে অ্যালগরিদম উপস্থাপন। তো দেখতে পাচ্ছ 53 নম্বরে প্রোগ্রামিং ভাষা কয় প্রকার? 3 প্রকার। এটাও কিন্তু পরীক্ষা আসে। প্রিয় শিক্ষার্থীরা এই 51, 52, 53 এখান থেকে প্রায় 70টার মতোই তোমাদের দেওয়া হয়েছে যা কিনা তোমাদের পরীক্ষা আসবেই। তো প্রিয় শিক্ষার্থী এখান থেকে একটা কমন পড়বেই। তো 54 নম্বর দেখো নিচের কোনটি উচ্চ স্তরের ভাষা? তো সেই ভাষা। তো প্রিয় শিক্ষার্থীরা 55 দেখো প্রোগ্রাম লেখার জন্য দরকার হয় অ্যালগরিদম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 56 নম্বরে ফ্লোচার্ট এ শুরু ও শেষ চিহ্নিত করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উপবৃত্ত। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 57 নম্বরে প্রোগ্রামিং ভাষা প্রথম প্রজন্ম কোনটি? মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক কে? তো দেখতে পাচ্ছ ডেনিস রিচি। তো দেখতে পাচ্ছ 59 নম্বরে চলে আসছি প্রিয় শিক্ষার্থীরা IFLs ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছ সিদ্ধান্ত গ্রহণে। তো 60 নম্বরে দেখো নিচের কোনটি লুপ স্টেটমেন্ট? তো দেখতে পাচ্ছ ফর। তো প্রিয় শিক্ষার্থীরা 61 নম্বরে এসেছি
ভেরিয়েবল কি? পরিবর্তনশীল মান। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 62 নম্বরে চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা আইএনটি এটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার কি নির্দেশ করে? পূর্ণ সংখ্যা ধারণ। তো প্রিয় শিক্ষার্থীরা 63 নম্বরে দেখো প্রিন্টএফ ফাংশনের কাজ কি? আউটপুট দেখানো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 64 নম্বরে নিচের কোনটি শর্ত নির্ধারণকারীর অপারেটর? প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা লং হলো, পুরোপুরি ভিডিওটা দেখবা, তোমাদেরকে কাজে লাগবে। তা সমান সমান। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 65 নম্বরে সি প্রোগ্রামের লুপ ব্যবহারের জন্য কোনটি সঠিক? তো ফর প্যারেনথেসিস এটাকে এই চিহ্নগুলোকে প্যারেনথেসিস এটাকে বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা 66 নম্বরে দেখো স্ক্যানইফ ফাংশন কি করে? ইনপুট। এগুলো কিন্তু পরীক্ষা আসে। ডায়মন্ড চিহ্ন ফ্লোচার্ট এ কি বোঝায়? সিদ্ধান্ত বা শর্ত। সি প্রোগ্রামে কমেন্ট লেখার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? এটাকে বলা হয় স্ল্যাশ। এই চিহ্নটাকে আইসিটি ভাষায় স্ল্যাশ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 69 নম্বরে চলে এসেছি। নিচের কোনটি ইনপুট স্টেটমেন্ট? তো দেখতে পাচ্ছ স্ক্যানইফ প্যারেনথেসিস। তো এটা এই চিহ্নটাকে প্যারেনথেসিস স্ক্যানইফ প্যারেনথেসিস। তো দেখতে পাচ্ছ 70 নম্বরে ইনপুট ফাংশনে %d মানে কি? পূর্ণ সংখ্যা। দেখো 71 নম্বর চলে এসেছি। একটি প্রোগ্রাম রচনা শুরু হয় #include। তো দেখতে পাচ্ছ 72 নম্বরের নিচের কোনটি লজিক্যাল অপারেটর? তো দেখতে পাচ্ছ এন্ড এটাকেও বলা হয় এম্পারস্যান্ড। আইসিটি ভাষায় এম্পারস্যান্ড। তুমি দেখতে পাচ্ছ 73 নম্বরে নিম্ন স্তরের ভাষা কোনটি? মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 74 নম্বরে কম্পাইলার কি কাজ করে? তো দেখতে পাচ্ছ কোড অনুবাদ করে। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 75 নম্বরে একটি সফল প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? নির্ভুল ও নির্ভরযোগ্য। এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসে। তো প্রিয় শিক্ষার্থীরা ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আরো পরবর্তীতে আবার ভিডিও আসলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন তোমার সাথে সাথে ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে আসে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।